আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। এই মুহূর্তে আমি রয়েছি আমাদের তপনবাগের যে একটা মাঠ সেখানে রয়েছি, এবং নয়াবাজারের পাশে একটি মাঠ, এবং সেখানে সেখানে কিন্তু একজন এখানে কাজ করছেন। মূলত তিনি এই কাজগুলো করছেন, এখানে মনে হয় জাল পাতবেন, কারণ অনেক দিন পরে বৃষ্টি হওয়াতে এখানে যে পরিমাণে পানি বেঁধেছে, অনেকের পুকুর তলিয়ে গিয়েছে, এবং অন্যান্য যে আদার যে মাছগুলো রয়েছে সেগুলো বাঁধানোর জন্য মূলত এখানে পরিষ্কার করা আছে। তো তার সাথে কথা বলবো। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দাদা, আজকে যেখানে রয়েছেন এখানে এত পরিমাণ পানি এর আগে কখনো দেখেছেন কিনা? হ্যাঁ, প্রতি বছর এই সময় হয়, তো এই সময় হয় এবং প্রচুর মাছও হয়। প্রচুর মাছ হয় না? তো আসলে যে মাছগুলো আপনি আজকে ধরেছেন, কি কি ধরনের মাছ আপনি পেয়েছেন? ট্যাংরা মাছ আছে, কই মাছ আছে, শিঙি মাছ আছে, বাইন মাছ আছে। এই ধরনের মাছ এখানে পাওয়া যায়। আসলে দাদা, আমি যতদূর জানি এই জায়গার যে সেটা হচ্ছে মূলত শুকনা থাকে, কিন্তু হঠাৎ করে যে পানি বাড়ার কারণে যে মাছগুলো এখানে এসেছে, বাড়লে এরকমই মাছ হয়, এরকমই হয়, প্রতি বছরই এরকমই হয়। মাছ হয় না? আসলে এই মাছগুলোর সোর্স কোথা থেকে এসেছে? মানে এই মাছগুলো আসার সময় কোথা থেকে? মাছ এইখানেই জন্ম নেয়। হ্যাঁ, এইখান থেকেই জন্ম হয় এই মাছ। এই মাছ এই মাঠ থেকে জন্ম হয়। আসলে হঠাৎ বৃষ্টিতে কি মাছ জন্মানো সম্ভব? না, এটা তো মাছ থাকে অরিজিনাল। এখানে এই যে পুকুর আছে পাশে, এই পুকুরগুলো এই মাছগুলো থাকে। বৃষ্টি হওয়ার পরে এই মাছগুলো পুকুর থেকে বেরোয় আসে না? তো দাদা, আমি যা এটা মনে করি, আপনি যে জাল পেতে মাছ ধরছেন, আসলে কতগুলো জাল পেতেছেন এখানে? জাল আছে 5টা। 5টা না? 5টায় আজকে সকাল থেকে এ পর্যন্ত 2টা নাগাদ কত কেজি মাছ পেয়েছেন? কেজি 2 মতো। কেজি 2 মতো না? আসলে বাজার মূল্য যদি ধরা হয় তাহলে কত টাকা হতে পারে? সেই নিম্ন 800, সর্বনিম্ন 800 টাকা। তো দর্শক, এখানে কিন্তু হঠাৎ 2-1 দিনের বৃষ্টিতে এখানে পানি জমে যায়, এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বিল মাছা জন্ম হয়। তার মধ্যে রয়েছে শিং মাছ, ট্যাংরা মাছ, কই মাছ এবং তেলাপিয়া মাছ। এগুলো কিন্তু আসলে পার্শ্ববর্তী যে পুকুর এগুলো থেকে উঠে এসেছে, যেটা আমার দাদা কিন্তু আসলে ক্লিয়ার করলেন। আসলে এরকম পরিবেশে ঘুরে বেড়ানো, মাছ ধরা, এই সব কিছু কেমন লাগে দাদা? ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, মাছ ধরাটাই ভালো লাগে। আসলে ছোটবেলা থেকে আসলে মাছ ধরার অভ্যাস রয়েছে, নাকি আসলে এই সিজনেই মাছ ধরা? এরকমই তো, ছোটবেলা থেকেই অভ্যাস। ছোটবেলা থেকে অভ্যাস না? আমাদের এখানে তো এই প্রতি বছর এই ধান ইরি মৌসুম কাটার পরে এই পানি হয়ে যায় এরকম হঠাৎ। পানি হয়ে গেলে এই পুকুরের যে মাছগুলো থাকে, পুরানো মাছ, এরা সব বেরোয় যাওয়ার পরে বাচ্চা দেয়, প্রচুর মাছ হয়, ছোট বড় সব রকম। তো দাদা, এই যে মাঠটা, এই মাঠটার থেকে আপনি সর্বোচ্চ কত বড় মাছ পেয়েছেন? এই মাঠে আমি 4 কেজি পর্যন্ত পাইছি, ওই মাগুর মাছ। 4 কেজি মাগুর মাছ মানে বহু বড় মাছ কিন্তু, আর সেটা আমার দাদা পেয়েছেন। আসলে সর্বোচ্চ একদিনে আপনার, এটা তো সবচেয়ে বড় মাছ 4 কেজি ধরা আছে দাদা। এমনি আপনি একদিনে কত কেজি পর্যন্ত মাছ পেয়েছেন? 1 কেজি 1.5 কেজি এরকম পার ডে প্রতিদিন হয়। পার ডে প্রতিদিনই হয় না? আসলে সব কিছু বিবেচনা করে এই যে পরিবেশটা, আসলে আপনার কাছে কেমন লাগে? ভালো তো। ভালো না? আচ্ছা। এগুলো নিজেরা মাছ ধরে খাওয়া কত ভালো। আসলে চলিড মাছ, একদম চলিড মাছ কিন্তু আসলে এখান থেকে ধরে খাওয়া যায়, এটাই তো। তিনি কিন্তু এখানে জাল পেতেছেন, ওই যে দেখতে পাচ্ছেন জাল পেতে এখানে কিন্তু প্রায় অনেকে মাছ ধরেন। যেমনটা আমরা এসেছি, আমরা কিছুক্ষণ আগে বড়শি পেতে এসেছি। এই সব কিছু মিলাই কিন্তু আমরা মূলত এখানে খুব সুন্দর একটা পরিবেশ কাটালাম, এবং দাদার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। এবং এই জায়গাটা কিন্তু তপনবাগের মধ্যেই, এবং ওই পার্শ্ববর্তী কিন্তু 25 মহিষখোলা, আপনারা জানেন। তার পার্শ্ববর্তী যে এরিয়াটা সেটা হচ্ছে তপনবাগের এই বিলটা। এখানে কিন্তু শুধু যে মাছ ধরেই সুবিধা পাওয়া যায় এমনটা নয়, এই যে জলাবদ্ধতার কারণে মূলত চারিপাশে যে ঘর বাড়ি রয়েছে সেগুলো কিন্তু হালকা, যাদের উঠান রয়েছে সেগুলো তলিয়ে রয়েছে, সেগুলো কিন্তু একটা বড় ধরনের সমস্যা। এবং এখানে যদি একটা কালভার্ট নির্মাণ করা হতো ওই পাশে, এবং সেটা মুক্ত কালভার্ট হতে হবে, কোনো আটকানোর সিস্টেম থাকবে না, তাহলে মূলত এত ধরনের পানি এখানে বাধা আসলে পসিবল হতো না। তো এটা কিন্তু একটা বড় সমস্যা। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে গেলাম আমি, সেখানে কিন্তু বাঁশঝাড়ের মধ্যেও কিন্তু পানি হাঁটু পর্যন্ত, এবং সেখানে একটি কবর রয়েছে, সেটা কিন্তু একদম পানিতে ডুবন্ত অবস্থায় রয়েছে। এবং ওই পাশে একটা বাড়ি রয়েছে, সেটা কিন্তু আসলে যে উঠানে কিন্তু পানি রয়েছে, এটা একটা বড় সমস্যা। তো আসলে এই সমস্যা সমাধানের জন্য মূলত এই জায়গায় যে চেয়ারম্যান মেম্বার রয়েছে, তারা কিন্তু একটা সুন্দর কালভার্ট বা পানি বের করার একটা পরিবেশ যদি করে দিতেন, তাহলে এত পরিমাণে জলবদ্ধতা হতো না। যদিও কিছুক্ষণের জন্য এই জলবদ্ধতা হতো, তারপরেও কিন্তু এত বড় জলবদ্ধতা হতো না। তো সব কিছু মিলে এই পরিবেশটা খুবই ভালো লাগছে। তবে জলবদ্ধতা একটা হুমকি স্বরূপ হয়ে রয়েছে আমাদের জন্য, কারণ ওই যে চলাফেরার অসুবিধা হচ্ছে। সব কিছু বিবেচনায় আমরা এখন রয়েছি সেখানে এর পরিবেশটা কথায় বলতে গেলে মিনি কক্সবাজারের মতোই। আমরা এখন একটা চিল করবো নাকি?